হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজ সকাল সকাল উঠেই চলে এসেছি ছাদে। সকাল সকাল ঠিক না কথাটা, জানো তো, আঁখি স্কুলে চলে গেছে। গতকালকে তো ওদের স্কুলটা ছুটি ছিল, আর আজ হচ্ছে একাদশী। বিশেষ একটা কাজ নেই, কিন্তু হ্যাঁ, যেহেতু রান্নাবান্নার কাজটা নেই, পুজো তো এসেই গেল, তাই ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব। আর সেই সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে সকালবেলায় না কি করেছিলাম বলতো, একটু ওই আলু ভাজা মতো করেছিলাম, ওটা খেয়েছি আমরা। আর আঁখি যেহেতু স্কুলে গেছে, ওই জন্য ওকে পরোটা করে দিয়েছি। যেহেতু সারাদিনের নামে স্কুলে থাকবে, খিদে টিদে পেয়ে গেলে, তাই জন্য বাড়িতে যখন থাকে তখন তো সাবু খায় একাদশীর দিনকে। আর এমনি সময় না স্কুলে আমার মাই বলে দরকার নেই, ও তো ছোট, তো ওকে রুটি বা পরোটা করে দেওয়া যায়, তাই জন্য ওকে পরোটা করে দিয়েছি। এদিকে আমি আর তোমাদের দাদাভাই একটু আলু ভাজা খেয়ে নিয়েছি। আর দুপুরবেলায় সময় যখন কিছু খাবে, যখন খিদে পায় আর কি, তখন আমি ওই আলু ভাজা করবো একসাথে, আর তার মধ্যে কিছুটা পেঁপে দিয়ে দেবো, ওই দিয়ে একটা তরকারি মতন করবো, ওর মধ্যে সাবু মিশিয়ে নেবো, কিছুটা আলাদা তরকারি আমি তুলে নেবো, যেটা কিনা আমি খাবো। কারণ আমার একদম সাবু খেতে ইচ্ছা করে, সাবুটা দেখলেই জাস্ট আমার এত বিরক্তি লাগছে। যাই হোক, কী করা যাবে, ওরা খাচ্ছে, ওরা খাক, মানে আঁখি আর ওর বাবা। আমি একদমই পছন্দ হচ্ছে না, যেহেতু আমি খাবো না। চলে আসলাম ঠাকুর ঘরে। জানো তো, রাধা অষ্টমীতে যে কাজ করেছি, কিছু বাসন কোসন শুধুমাত্র মানে কোনো রকম ধুয়ে রাখা হয়েছিল, আজকে সেইগুলো একদম ভালো করে মেজে ধুয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। ঠাকুর ঘরটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল মাঝে, তাই জন্য আমি ঠাকুর ঘরে বিশেষ একটা কাজ করতে পারিনি। আঁখি পুজো দিচ্ছে, তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, এরা একদম লন্ড ভন্ড করে রেখেছে ঠাকুর ঘরটা। তো যাই হোক, সেই জন্যই আমি আর কি আজকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর তারপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর ঘট পাততে হবে, এটা একটা বড় ব্যাপার। আমি তো আঁখি যাওয়ার পরে না একটুখানি বসেই ছিলাম, কারণ হচ্ছে আজকে আমার রিচার্জটা শেষ হয়ে যাবে। তো যখন শেষ হয়ে যাবে, তখন ভাবলাম একটু ফোনটা দেখি, মায়াটা ছাড়তে পারি না ফোন দেখার। তো জানি না আমার মতন কে কে আছো তোমরা ফোন দেখতে খুব পছন্দ করো, আমি তো ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এই তো চলো বাসন করো। এখন এই যে পিতলের বাসনগুলো আছে, আজকে এসে দেখছি পিতম্বরীটা শেষ হয়ে গেছে, তাই ভাগ্যিস ফ্রিজে লেবুটা ছিল, তাই জন্য লেবু দিয়েই আজকে বাসনগুলো মাজি। লেবু দিয়ে মাজলেও কিন্তু বাসনগুলো ভীষণ চকচকে হয়, আমার খুব ভালো লাগে। আর ঠাকুরের বাসন যদি একটু চকচকে ঝকঝকে না হয় না, তাহলে কিন্তু একদম ভালো লাগে না, তাই না বলো? বিশেষ করে পুজো দেওয়ার সময় যদি একদম সুন্দর পরিষ্কার চকচকে, একটা দাগ নেই, এরকম থালা বাসনে যদি মানে পুজোর সময় ব্যবহার করা যায়, ভীষণই ভালো লাগে। আর তারপরে আজকে বিশেষ করে পুজো যেহেতু সামনে, আর এই মাসেই তো পুজো, সেপ্টেম্বরের শেষে, একদম শেষেই পুজো, তো আর তো বেশি দিন আর বাকি নেই, তাই ভাবলাম আজকে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করেই ফেলি, কারণ যতটা পরিষ্কার করে রাখবো ততটা আমার কাজ একটু কমবে, এই আর কি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো শুকোতে দিয়েছি, এখানে ভালো করে শুকিয়ে গেলে পরে তারপরে এখান থেকে তুলে আবার ওই বস্তার মধ্যে রেখে দেবো, কারণ এখন তো আমাদের তাক ঠাক সেভাবে করা হয়নি, একদমই ইনকমপ্লিট একটা ঘর, তোমরা তো জানোই, দেখছোই। আর আগের দিনকে যে বাসনগুলো একদম ভালো করে মেজে ধুয়ে রাখা হয়েছিল, এখন ওইগুলো যথারীতি জায়গায় বস্তাটার মধ্যে ঢুকিয়ে রাখছি। এটা একটা চা পাতার বস্তা, যেগুলো তোমাদের দাদাভাইয়ের ভীষণ কাজে লাগে, এগুলোর মধ্যে মাল প্যাকিং হয়ে যায়। তো ওখান থেকে দুটো নিয়েছিলাম, নিয়ে বাসনগুলো রেখেছি, যেহেতু অনেকগুলো বাসন তো ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো সেই ধুলোই পড়ে যাবে, সেই আমাকেই কষ্ট করে এটাকে আবার পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে ঠাকুরের যে জামা কাপড়গুলো কেচে কেচে রাখা হয় ঝুড়ির মধ্যে, তো টাল দিয়ে রাখা ছিল। এখন ওই ঠাকুরের যে মানে পাতার যে আসনগুলো, তারপরে জামা কাপড় সব ভাঁজ করে করে একটা ঝুড়ির মধ্যে রাখছি, তাহলে দেখতেও মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর নয় এতক্ষণ যা বিচ্ছিরি দেখতে লাগছিল, আমার ভীষণ চোখে লাগছে আজকে মানে ঠাকুর ঘরটা, রান্নাঘরটা বলতে যাচ্ছিলাম। যাই হোক, কথা বলতে বলতে সবারই একটু ভুলভাল হয়ে যায়, তো একটু তোমরা দেখে নিও। তো যাই হোক, এখন গুছিয়ে রাখলাম, এবারে একটু ঝাড় দিয়ে নেব। আর এই ঘরটাও ঠাকুর ঘরটাও ঝাড় দেবো, প্লাস মাঝখানের ঘরটাও আমি ঝাড় দিয়ে নেব। কারণ এখানে না কী করে বলো তো, আঁখি যেহেতু পুজো দেয়, তো ও কী করে, যখনই পুজো দিতে আসে ধূপকাঠি জ্বালায়, মোমবাতি জ্বালায় বা প্রদীপ জ্বালায়, ওই যে মানে দেশলাইয়ের যে কাঠিগুলো, সেগুলো ঘরের মধ্যেই ফেলে রাখে।
যেহেতু বুঝতে পারে না যে যেহেতু মেঝে নেই, তো যখন তখন জিনিস পেলে সেটা তো তখন আর তোলা হয় না, আস্তে আস্তে অনেকটা জমে যায়, ভীষণই অসুবিধা হয়। যাই হোক, এখন ঝাড় দিয়ে বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আমার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে। আর পুজোর আগে জানো তো ভীষণ একটা বড় ধোয়া ধাই একটা গোছানোর ব্যাপার থাকে। জানি না আমি এবার এটা কী করবো। তারপরে আসলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেহেতু তোমাদের তো প্রথমেই বললাম আজ হচ্ছে একাদশী, তাই জন্য একাদশীর যে খাবারটা আমরা খাই সেটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁপে আর আলু দিয়ে তরকারি মতন করার ইচ্ছে ছিল, তোমাদের দাদাভাই একটু ভাজা ভাজা করে রেখেছে, অসুবিধা নেই, এটাই এটা ভালো লাগে খেতে। তো চলো, আজকের ভিডিওটা আমি এইটুখানি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, সকলকে ভালো রেখো, আর অবশ্যই তার আগে নিজেরা ভালো থাকবে, আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। চলো, টাটা, বাই।